এবারের 2024 লোকসভা নির্বাচনে একটি নতুন ফর্মের সংযোজন হয়েছে স্পেশাল বুকলেটে। সেটি হলো স্ক্রুটিনি ডেটা শিট। এই স্ক্রুটিনি ডেটা শিটে মোট 44টি কলাম আছে, যেগুলো শ্যাডেড কলম বা কাটা চিহ্ন দেওয়া আছে। সেই কলামগুলো ফিল আপ করতে হবে না। এই স্ক্রুটিনি ডেটা শিটের প্রথম কলম বা 1 নম্বর কলামে আছে এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার। দেখুন আমি এখানে লিখেছি 203। তারপর দেখুন 2 নম্বর কলামে আছে পিএস বা পোলিং স্টেশন নাম্বার, আমি এখানে 88 লিখেছি। তারপর দেখুন পরপর 4টে কলমে ইলেক্টরস ইন পিএস বা পোলিং স্টেশন। এখানে ভোটারের মোট হিসেব দিতে হবে, অর্থাৎ ওই বুথে মোট কত ভোটার আছে এবং তার মেল ফিমেলের যে সংখ্যা সেই হিসেবটি এখানে দিতে হবে। 3 নম্বর কলামে আছে দেখুন মেল, অর্থাৎ এখানে মেলের হিসেবটা দিতে হবে, আমি এখানে দিয়েছি 380। 4 নম্বর কলামে ফিমেল ভোটারের হিসেবটি দিতে হবে, এখানে আমি দিয়েছি 399। 5 নম্বর কলামে দেখুন আদার্স, অর্থাৎ এখানে যদি থার্ড জেন্ডার থাকে এই বুথে, তবে সেই ক্ষেত্রে তার হিসেবটা এই আদার্সের ঘরে দিতে হবে। 6 নম্বর কলামে দেখুন টোটাল, এখানে মোট ভোটারের সংখ্যা দিতে হবে, আমি এখানে 779 জন দিয়েছি। এই 3, 4, 5 এবং 6 নম্বর কলামে ইডিসি ভোটারের হিসেবটাও দিতে হবে। যেরকম সংখ্যায় ইডিসি ভোট পড়বে সেরকম সংখ্যা এখানে মোট মানে টোটালের কলমে 6 নম্বর কলমে দিতে হবে, এবং যদি মেল বা ফিমেল বা আদার্স জেন্ডার ইডিসি ভোট দেয় তবে সেক্ষেত্রে সেই হিসেবটি এখানে দিতে হবে। এরপর দেখুন 7, 8, 9, 10 এবং 11 নম্বর কলমে ভোট পোল্ড ইন পিএস বা পোলিং স্টেশন, অর্থাৎ ওই বুথে মোট কত ভোট পড়েছে, মেল ফিমেল আদার্স এবং ইডিসি সব কিছুরই টোটাল হিসেবটা এখানে দিতে হবে। 7 নম্বর কলমে দেখুন মেল ভোট, এখানে মেল ভোট প্লাস ইডিসির সংখ্যাটা আমি এখানে দেখিয়েছি, যেমন 369 প্লাস ইডিসি, অর্থাৎ ইডিসি যেরকম পড়বে আপনার বুথে সেরকম মোট পড়া ভোটের সঙ্গে যোগ করে দেখাবে। 8 নম্বর কলমে দেখুন ফিমেল ভোট, আমি এখানে 322 দেখিয়েছি, আপনাদের যেরকম পড়বে সেরকম দেখাবেন। 9 নম্বর কলমে দেখুন আদার্স, অর্থাৎ এখানে থার্ড জেন্ডার দেখাতে হবে, এখানে আমি নীল দেখিয়েছি। 10 নম্বর কলমে দেখুন ইডিসি, অর্থাৎ এখানে মোট ইডিসি ভোটের সংখ্যাটা উল্লেখ করতে হবে। 11 নম্বর কলমে দেখুন টোটাল, এখানে টোটাল ভোট মেল ফিমেল আদার্স ইডিসি যোগফলটাই এখানে দেখাতে হবে। আমার এখানে যেমন 691 প্লাস ইডিসি দেখিয়েছি। এরপর দেখুন 12 থেকে 18 নম্বর কলম শ্যাডেড করা আছে, এই কলমগুলো আপনাদের পূরণ করতে হবে না। 19 নম্বর কলমে দেখুন নং অফ টেন্ডার ভোট, অর্থাৎ ওই বুথে টেন্ডার ভোটের মোট সংখ্যাটা এখানে দেখাতে হবে, যদি টেন্ডার ভোট না পড়ে সেক্ষেত্রে নীল দেখাতে হবে। আমি এখানে একটি টেন্ডার ভোট দেখি, এই টেন্ডার ভোট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। 21 নম্বর কলমে দেখুন নং অফ চ্যালেঞ্জ ভোটস, আমি এখানে দুটো দেখিয়েছি, আপনাদের যেরকম হবে সেরকম দেখাবেন, আর না হলে নীল দেখাবেন। এই চ্যালেঞ্জ ভোট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। 22 নম্বর কলমে দেখুন নং অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড, অর্থাৎ যে সংখ্যক চ্যালেঞ্জ ভোট পড়েছে তার মধ্যে কত সংখ্যক চ্যালেঞ্জ ভোটকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ এখানে এজেন্টফুল ভোটার সঠিক এই সংখ্যাটা কত। আমার এখানে কিন্তু একজনই কিন্তু ভোটার এক্ষেত্রে সঠিক হয়েছে, এই জন্য তিনি অ্যালাউ হয়েছেন। আমার ফর্ম 14-এ একজন ভোটারকেই অ্যালাউ করেছি, এই জন্য আমি এখানে অ্যালাউ একজন দেখিয়েছি। 23 নম্বর কলমে দেখুন পেপার সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজ, অর্থাৎ এখানে ড্যামেজ পেপার সিল সহ কত সংখ্যক পেপার সিল ইউজ হয়েছে। আমার বুথে কিন্তু কোনো ধরনের পেপার সিল ড্যামেজ হয়নি, এই জন্য আমি 1 লিখেছি। এর পরেরটা দেখুন 24 নম্বর কলামে নং অফ প্রক্সি ভোট, অর্থাৎ কত সংখ্যক প্রক্সি ভোট ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের হয়ে পড়েছে ওই বুথে, সেই সংখ্যাটা এখানে দেখাতে হবে। এখানে দেখুন 3টে প্রক্সি ভোট পড়েছে, সেই হিসেবটা আমি এখানে দিয়েছি। এই প্রক্সি ভোট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। 25 নম্বর কলমে দেখুন ইলেক্টরস কাস্ট দেয়ার ভোটস এগনেস্ট এপিক, অর্থাৎ এপিক সহ কতজন ভোটার ভোট দিয়েছে। আমি এক্ষেত্রে দেখুন 671 লিখেছি, আপনাদের যেরকম পড়বে সেরকম লিখবেন। 26 নম্বর কলমে দেখুন নং অফ ভোটস কাস্ট এগনেস্ট 49 MA বা টেস্ট ভোট, অর্থাৎ আপনার বুথে কত সংখ্যক টেস্ট ভোট পড়েছে সেই হিসেবটা এখানে দিতে হবে, না পড়লে নীল লিখবেন। আমার এখানে যেমন আমি একটা টেস্ট ভোট পড়েছে সেটা হিসাব দিয়েছি। এই টেস্ট ভোট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। 27 নম্বর কলমে দেখুন ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগনেস্ট অল্টারনেটিভ ডকুমেন্টস,
অর্থাৎ অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে কতজন ভোটার ভোট দিয়েছেন। আমার বুথে যেমন 20 জন ভোটার অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে ভোট দিয়েছেন, আপনাদের বুথে যেরকম পড়বে সেরকম দেবেন। এরপর দেখুন 30 নম্বর কলমে নং অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স হু ভোট উইথ কম্পেনিয়ন অ্যাজ পার ফর্ম 14A, অর্থাৎ কতজন ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার আপনার বুথে ভোট দিয়েছেন সেই হিসেবটা দিতে হবে। আমার বুথে যেরকম 2 জন ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার কম্পেনিয়ন সহযোগে ভোট দিয়েছেন, তাই আমি এখানে 2 লিখেছি। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। 31 নম্বর কলমে দেখুন নং অফ ভোট এগেনস্ট 49O, অর্থাৎ 49O নিয়মের অধীন রেজিস্টার অফ ভোটারে রেকর্ড হওয়ার পর কোনো ভোটার যদি ডিসিশন নেয় যে তিনি আর ভোট দেবেন না, তবে সেক্ষেত্রে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। 32 নম্বর কলমে দেখুন নং অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে কত সংখ্যক পোলিং এজেন্ট উপস্থিত ছিল সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এখানে রিলিভার বাদ দিয়ে সংখ্যাটা লিখবেন, যেমন আমার ক্ষেত্রে 4টে পোলিং এজেন্ট উপস্থিত ছিল। 34 নম্বর কলমে দেখুন নং অফ ভোট অফ ওভারসিজ ইলেক্টর, অর্থাৎ ওই বুথে যদি কোনো বিদেশি ভোটার থেকে থাকে, অর্থাৎ বিদেশে থাকে এরকম কোনো ভোটার যদি থেকে থাকে, তবে সেক্ষেত্রে সেই ভোটারদের মধ্যে কত সংখ্যক ভোট পড়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। 35 নম্বর কলমে দেখুন নং অফ ইভিএম ইউজড, অর্থাৎ কটা ইভিএম ব্যবহার করা হয়েছে। এখানে টোটাল ইভিএম এর সেট, অর্থাৎ বিইউ, সিইউ এবং ভিভিপ্যাট, এই সেটটাকে একটা হিসেবে ধরতে হবে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এরপর দেখুন 16 নম্বর কলমে ওয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন্ট রিসিভড, ইয়েস অথবা নো। ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন। অর্থাৎ ইভিএম রিলেটিভ কোনো কমপ্লেন জমা পড়েছে কি, আমার এখানে দেখুন এন লিখেছি, অর্থাৎ নো। 37 নম্বর কলমে দেখুন রিজনস ফর চেঞ্জিং, অর্থাৎ কোনো কারণে ইভিএম যদি চেঞ্জ হয় সেই কারণটি এখানে দেখাতে হবে, না হলে নীল দেখাবেন। 38 নম্বর কলমে দেখুন টোটাল এএসডি ভোটার্স, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারের মোট সংখ্যা ওই বুথে কত সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আমার বুথে যেমন 6টা এএসডি ভোটার পেয়েছি। 39 নম্বর কলামে দেখুন নং অফ ভোট কাস্ট এগনেস্ট এএসডি, অর্থাৎ এএসডি ভোট কত সংখ্যায় পড়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আমার যেমন 6টার মধ্যে 4টে এএসডি ভোট পড়েছে। এই এএসডিদের নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখুন 42 নম্বর কলমে অ্যানি ইনসিডেন্ট অফ পোল ভায়োলেশন, র্যাগিং, বুথ ক্যাপচার, অর্থাৎ হিংসাত্মক বুথ দখল ইত্যাদি এই ধরনের কোনো ঘটনা ওই বুথে ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তবে ইয়েস হবে, অর্থাৎ ওয়াই, আর যদি না ঘটে থাকে তবে নো হবে, অর্থাৎ এন। 43 নম্বর কলমে দেখুন অ্যানি কমপ্লেন্ট রিসিভ, অর্থাৎ ভোট চলাকালীন সময়ে কোনো অভিযোগ জমা পড়েছে কিনা। ইয়েস হলে ওয়াই, নো হলে এন লিখবেন। এই ফর্মের একেবারে ডান সাইডে নিচের দিকে রয়েছে দেখুন সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারের সই এখানে হবে, পাশে ডিস্ট্রিবিউশন মার্কস দিয়ে দেবেন। এরপর দেখুন রয়েছে নং অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনের নম্বর এবং নামটা এখানে দিতে হবে। এভাবে স্ক্রুটিনি ডেটাশিট ফর্মটি ফিল আপ করবেন। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।